শিশুদের পুষ্টিহীনতা ও অন্ধত্ব দূর করতে ১৯৭৩ সাল থেকেই দেশে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো শুরু হয়। প্রায় ২ বছর বন্ধ থাকার পর সারা দেশে আবারও শুরু হলো ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন। রাজশাহী সিটিতে কর্মসূচির উদ্বোধন করেন প্রশাসক মাহফুজুর রহমান রিটন। এ সময় ভিটামিন এ প্লাস ক্যাপসুলের গুরুত্ব তুলে ধরেন চিকিৎসকরা। এরপর সিটির ৩০টি ওয়ার্ডের ৩৮৪টি কেন্দ্রে ক্যাম্পেইন শুরু হয়। এটি চলমান আজ থেকে শুরু হলো, আমরা উদ্বোধন করলাম। ইনশাল্লাহ আগামী দিনে যেন এই হামের প্রকট আর না হয় এবং আগামী দিনে যে হামরুবেলা নামে ভয়ঙ্কর যে রোগ ব্যাধি সেটি যেন আর কোনো শিশুর না আসে, সেই জন্য আমি প্রত্যেকটি পরিবারকে সচেতন হওয়ার জন্য অনুরোধ করব। ময়মনসিংহে ৯,৩০,৭৭১ শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্য নিয়ে ক্যাম্পেইনের উদ্বোধন করেন সিটি প্রশাসক। সব অভিভাবককে শিশুদের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানোর জন্য আহ্বান জানান তিনি। এই পদক্ষেপের জন্য অনেকের ভালো কিছু হবে বাচ্চাদের জন্য একটা উপযুক্ত একটা ভিটামিন, এটা সবাইকে সচেতনতার সহিত এটা খাওয়া উচিত। একটি শিশুর জন্য বাদ না যায় এবং বিশেষ করে আমরা ওইগুলোকে অনেক বেশি গুরুত্ব দিচ্ছি। পিছিয়ে পড়া অনগ্রসর জনগোষ্ঠী যারা আসলে এই সম্বন্ধে জ্ঞান কম, সেই জন্য আমরা বেশি করে ক্যাম্পেইন করছি এবং ওই জায়গাগুলোতে আমাদের 1টি 2টি কোনো ক্ষেত্রে 3টি কেন্দ্র আছে। চট্টগ্রামে ক্যাম্পেইনের উদ্বোধন করেন সিটি মেয়র ডাক্তার শাহাদাত হোসেন। রেল স্টেশন, টার্মিনাল ও লঞ্চঘাট সহ গুরুত্বপূর্ণ স্থানে ভ্রাম্যমাণ টিমের মাধ্যমে পথশিশুদেরও খাওয়ানো হচ্ছে ভিটামিন এ ক্যাপসুল। আমাদের ভ্রাম্যমাণ টিম থাকবে, তারা সেখানে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়াবে। সময় চলে যাওয়ার পরও এটা চলতে থাকবে। আমরা এখানেও পথশিশুরা থাকবে যাদের বয়স 59 মাস পর্যন্ত। ৬ থেকে ১১ মাস বয়সী শিশুদের নীল রঙের এবং ১২ থেকে ৫৯ মাস বয়সীদের লাল রঙের উচ্চ ক্ষমতা সম্পন্ন ক্যাপসুল খাওয়ানো হচ্ছে। এছাড়াও কিশোরগঞ্জ, লক্ষ্মীপুর, নওগাঁ, দিনাজপুরেও চলছে ভিটামিন এ প্লাস কর্মসূচি। শাহানা জাহান, এখন।